পাক ডাক দিয়া বলেন ও পয়গম্বর ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ পাক ডেকে বলেন ও নবী হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে আমি আল্লাহ পাক ওই হাসরের ময়দানে কোনো একটা উঁচু উঁচু পাহাড় পর্বত অট্টালিকা কিছুই রাখব না। আমি আল্লাহ পাক বৃক্ষরাজি ওই হাসরের ময়দানে আপনি দেখবেন না, কোনো মোড় ইউটার্ন থাকবে না, উঁচু জায়গা বলতে থাকবে না, নিচু স্থান বলতে কিছুই থাকবে না। ও পয়গম্বর হাসরের ময়দানটা আপনি দেখবেন সমতল মসৃণ ভূমি, যেই হাসরের ময়দান থেকে নাফরমান গুনাহগার পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলেন পয়গম্বর হাসরের ময়দান কিন্তু একটা হবে, কিন্তু সেখানে এক একটা মানুষের হালাত ভিন্ন হবে, এক এক রকম হবে। আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দান কারো জন্য হবে রহমত, আবার কারো জন্য হবে মুসিবত। হাসরের ময়দান একই জায়গা একই স্থান, কারো জন্য হবে শান্তি, কারো জন্য হবে শাস্তি। ময়দান কিন্তু একটাই। আল্লাহর পেয়ারা বান্দারা নবী রাসূলদের সাথে আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে বসবে। যাদেরকে কোনো চিন্তা টেনশন যাদেরকে পাকড়াও করবে না, কোনো মুসিবত তাদেরকে পাকড়াও করবে না। অন্য দিক দিয়া নাফরমান বেনামাজি গুনাহগার আযাবের ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগাইয়া হাতের মধ্যে বেড়ি লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা, ও কলিজার টুকরা যুবক, এই জমিনের মধ্যে যে যেই কর্ম করি না কেন আমল যদি খারাপ হয় কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দানের মধ্যেও আযাব ভোগ করা লাগবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক মায়া নবীর মাধ্যমে জানায়া দিল নবী সেই হাসরের ময়দানে আমি আল্লাহ সূর্যটাকে প্রত্যেকটা মানুষের মাথার উপর নিয়ে দেব। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। আর 7 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ ডাইকা ডাইকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেব। মায়ার নবী বলেন এক শ্রেণীর মানুষ তারা যারা জমিনের মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ শাসক, সমাজের মধ্যে যারা মাতাব্বরি করবে, বিচার করবে, মেল করবে, সেই মেলের মধ্যে ন্যায় ফায়সালা দিবে, সুষ্ঠু বিচার করবে। আল্লাহ নবী বলেন আল ইমামুল আদল, ন্যায় পরায়ণ শাসক, এমন একদল শাসকদেরকে, একদল ন্যায় পরায়ণ বিচারকদেরকে আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আরো এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সেখানে আলেমরা থাকবে, হাফেজে কোরআনরাও সেখানে থাকবে, যাদেরকে কোনো মুসিবত বাকরাও করবে না। নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এক শ্রেণীর নওজোয়ান যুবক যারা যৌবন কালে মালিকের ইবাদত করছে। সম্পদের হক আদায় না করার নাম হলো গুনাহ, অপরাধ। আল্লাহ পাক বলেন হালাল ভাবে রুজি রোজগার করা কোটি টাকার মালিক যদিও হয়, রব্বে কারীম বলেন কোনো অপরাধ না। কিন্তু মাল জমা কইরা রাখা, যাকাত না দেওয়া, প্রতিবেশী গরিবদের হক আদায় না করা হলো, আল্লাহ পাক বলেন এটার নাম হলো গুনাহ, এটাই অপরাধ। যারা সম্পদ জমা করে রাখে, বছরে বছরে যারা মালের হক আদায় করে না, যাকাত দেয় না, গরিব মিসকিনদের হক আদায় করে না, আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সূরাতুল হুমাযার মধ্যে আয়াতটা আসেনি? তাফসীরটা গিয়া দেখবেন আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন
যারা মাল জমা করে রাখে তারা কপাল পোড়া হতভাগা। এই বাংলার জমিনে কোটিপতি শিল্পপতির অভাব নাই। 15 থেকে 16 বছর ডান হাতে বাম হাতে কামাইছেনি। কামাই করতে করতে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে রাখার জায়গা নাই। এই জন্য বিভিন্ন ব্যাংক ব্যালেন্স তারা লুট দিছে বাংলাদেশের অর্থ দিয়া, গরিব মিসকিনদের হক কাইরা নিয়ে। কথা কোন ঠিক না বেটি? দেশের সম্পদ নিয়া আমেরিকা, লন্ডন, ভারতে, সুইস ব্যাংকেও তারা টাকা রাখছে, জায়গা কিনছে, বাড়ি কিনছে। কোটি টাকার মালিক অবৈধভাবে ওই বান্দা আপনি যে হইলেন, আল্লাহর কসম বাংলাদেশের একটা রিক্সা চালকের যেই সম্মান, আপনার মতন হাজার হাজার কোটি টাকার মালিকের এমন সম্মান নাই। কথা কয় না? আছে নাকি? ও এলাকার মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা। আগে গরিব মিসকিনদের হক আদায় করো, তারপর লন্ডন, আমেরিকা, সুইস ব্যাংকে টাকা লোট দিও। বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মরে, না খাইয়া মরেনি, কিন্তু বাংলাদেশের মানুষ না খাইয়া বললেও কারো কাছে হাত বাড়ায় না, লজ্জায় বলে না। চিকিৎসার অভাবে এই জমিনের মধ্যে কত রোগীরা অপারেশন করে না, ডাক্তাররা এমন কষাই আগে টাকা পেমেন্ট করো তারপর অপারেশন। কথা কন না কেন? নবীর উম্মত, চিকিৎসার অভাবে বাংলাদেশে মানুষ মরে, আর তুমি একজন দেশ রক্ষক হইয়া, জনগণের সেবক হইয়া বিষাক্ত কালসাপের মতন আচরণ দেখাইলা। কথা কয় না? মাত্র 10,000 অথবা 50,000 কোটিপতি এই বাংলাদেশের রূপরেখা চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। না খাইয়া ফুটপাতের মধ্যে ঘুমাইতে হবে না, না খাইয়া চিকিৎসার অভাবে এই জমিনের একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করবে না। 50,000 কোটিপতি যদি বছরে বছরে মাল হিসাব কইরা যাকাত দেয়, মাত্র 10 বছর 50,000 কোটিপতি যদি মাল হিসাব করে যাকাত দেয়, 10 বছর পর দেখবেন এই বাংলাদেশের মধ্যে যাকাত দেওয়ার মানুষ থাকবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াথাল মুস্তাগীথিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এমপি সাহেবের কত হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে নিজেও জানে না, মন্ত্রী সাহেবের হাজার হাজার কোটি টাকা নিজেও জানে না। আসেনি? কথা কয় না? এগুলো জব্দ করার দরকার আছে না নাই? এগুলো জনগণের সম্পদ, গরিব মিসকিনদের হক। দ্রব্যমূল্যের দাম এত বাড়া বাড়ল, মধ্যবিত্ত যারা না খাইয়া মরে, এরপর কারো কাছে লজ্জায় কয় না। ওরে নবীর উম্মতের দল, যারা ভিক্ষুক ভিখারি, লজ্জা নাই মানুষের কাছ থেকে হাত পাইতা ভিক্ষা করে সংসার চালায়, আর যে আল্লাহর বান্দা দৈনন্দিন মাটি টাইনা বালু বহন করে, পরিশ্রম করে, টাকা উপার্জন করে, এক সপ্তাহ কামাই যদি বন্ধ হয়, বলেন তো তার পরিবারের কি অবস্থা? কেউ খবর লয় না। লইছেনি খবর? নেয়নি খবর। মনে রাখবেন, যতদিন না পর্যন্ত জমিনের মধ্যে
অর্ধজাহানের বাদশা হযরত উমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন শাসক এই বাংলার মসনদের মধ্যে যতদিন না পর্যন্ত না বসবে ততদিন পর্যন্ত ফুটপাতওয়ালারা ফুটপাতে থাকবে, যারা ভিক্ষা করে তারা ভিখারি থাকবে। কথা কোন ঠিক না বেঠি? বাড়ি হারা হয়ে থাকবে, ঘরহারা ঘর ছাড়া থাকবে, বস্ত্রহীন অবস্থায় যারা রাত দিন কাটা তাদের এই অবস্থা হবে। কথা কয় না? আর ঠিক না বেঠিক বলেন? কই সিন্ডিকেট বন্ধ হইল, কই চাঁদাবাজি বন্ধ হইল? হইছে বন্ধ? কথা কয় না? হাত পরিবর্তন হইল, সিন্ডিকেট চাঁদাবাজি বন্ধ হয় নাই। অথচ আল্লাহ পাক বলেন কোটিপতি লাখপতি তোমার মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে, আগে আদায় করো। মাস্তানি কম করো, বাহাদুরি কম করো, আগে তোমার মালের হক আদায় করো। তোমার মালের হক তুমি যদি আদায় করো তাহলে সমাজের মধ্যে গরিব বলতে আর থাকবে না, ভিক্ষুক মিসকিন বলতে আর থাকবে না। যদি আপনি মনে করেন বাংলাদেশের মানুষ অভাবগ্রস্ত মানুষ, গরিব, কিসের গরিব? কিসের গরিব বাংলাদেশের মানুষ? 6 বেলা খাই আবার গরিব, ডান হাতে বাম হাতে কামাই করি। কই দালালি তো বন্ধ হইল না এখনো, সব জায়গায় দালালি বন্ধ হইছে। কিসের গরিব? টাকার অভাব আছে মিয়া। যার নাই তারও ব্যাংকে 5-10 লক্ষ টাকা আছে, আছে না নাই? কিসের গরিব আমরা? তবে হ্যাঁ, আমরা কিছু কিছু সময় নিজের গরিব বানাই। দিনের লাইনে খরচ করার সময় গরিব হয়ে পড়ি, মাদ্রাসায় যদি সন্তানরে ভর্তি করাইতে নিয়ে যায় গরিব হয়ে পড়ি। ঠিক না বেটি? বাকি এই 2-1 জায়গা ছাড়া আমরা ধনী, আমরা বড় লোক, 5-7 বেলা খাইনি। কিন্তু যখন ভিক্ষুক ভিক্ষা যায়, হ্যাঁ, ভিক্ষুকের ফাও ধরে আমারে মাফ করো, ক্ষমা করো। কয়নি কথাটা? কয় মাফ করো, পরে আইসো। চিন্তা করেন, লাখপতি কোটিপতি লজ্জা থাকার দরকার, হ্যাঁ, ভিক্ষুকের কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইনি, অথচ পকেটে 10 টাকা 20 টাকা নোট আছে, কিন্তু হ্যাঁ দেবে না, সে দিবে না। আল্লাহ পাক বলেন মাল এবং ক্ষমতা চিরস্থায়ী হয় না জমিনের মধ্যে। মাল এবং ক্ষমতা অস্থায়ী, চিরস্থায়ী হয় না। কথা বলেন না কেন? অতএব যখন আপনার ক্ষমতা আসবে, জীবনে কোনোদিন ক্ষমতার অপব্যবহার করবেন না। আল্লাহ পাক যখন আপনার মালের মালিক বানাইব, সেই মালের অপব্যবহার করবেন না। মালের অপব্যবহার করিনি আমরা, অপচয় করিনি আমরা। আল্লাহ পাক এই মর্মে সূরাতুল ফুরকানে কি বলেন শোনেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, রহমানের কিছু স্পেশাল বান্দা আছে। সেই বান্দারা যখন তাদের মাল খরচ করবে, তারা যখন তাদের মাল ব্যয় করবে, আল্লাহ পাক বলেন মাল ব্যয় করার সময় মধ্যস্থতা অবলম্বন করে। মধ্যস্থতা অবলম্বন করে এর ব্যাখ্যা হলো, তারা গুনার রাস্তায় ডিজে পার্টির জন্য, যাত্রার প্যান্ডেলে, পূজার প্যান্ডেলে নর্তকীদের নাচের জন্য তারা তাদের অর্থ অপচয় করে না, খরচ করে না। আবার যখন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কৃপণতা করে না, বখিলগিরি করে না, মধ্যস্থতা অবলম্বন করে। দিনের পথে, দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামী জলসার জন্য তখন খরচ করবে, বেশি করে খরচ করবে, কৃপণতা করবেন না। গরিব মিসকিনদেরকে দান করবে, কৃপণতা করবেন না। আর তারা গুনার জন্য মাল ব্যয় করে না, অপচয় করে না। আল্লাহ পাক বলেন
রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা গুনার জন্য মাল ব্যয় করে না। অতএব অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, মাল সম্পদ আমি হালাল ভাবে উপার্জন করতে হবে। ব্যয় করার সময় অবশ্যই গুনার রাস্তায় ব্যয় করা যাবে না, হালাল পন্থায় ব্যয় করতে হবে, ইসলামের স্বার্থে ব্যয় করতে হবে। আমার মাল বলে আমার যেখানে খুশি সেখানে আমি আমার মাল খরচ করতে পারবো না। যদি আমি আমার মাল যেখানে ইচ্ছা যেখানে খুশি সেখানে খরচ করি, আল্লাহর আদালতে আসামি হইয়া কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, আমি আল্লাহর আদালতে সবাই হাজিরা দেওয়া লাগবে। এই জীবনে যা কিছু করি, ভালো মন্দ করি, যা কিছু করি, মনে রাখবেন আল্লাহ পাক এমন একটা সময় যেদিন আল্লাহ পাক নিজে একটা বিচার ব্যবস্থা কায়েম করবেন। ট্রাইব্যুনাল যেদিন আল্লাহ পাক কায়েম করবে, আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার জমিনে কে কি কর্ম করতা আমি আল্লাহ তোমাদের সামনে সেদিন প্রকাশ করব। আল্লাহ পাক নিজেই বলেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, সেদিন আমি আল্লাহ পাক বিচার ব্যবস্থা যেদিন কায়েম করব, জমিনের মধ্যে তোমরা কে কি করতা ভালো মন্দ সব কিছু আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশ করব। আল্লাহ পাক বলেন লা যুলমাল ইয়াউম, সেদিন আমি আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করব, বিচার যখন শুরু করব, আল্লাহ পাক বলেন কার উপর আমি সরিষার দানা পরিমাণ জুলুম করব না। দুনিয়ার জমিনে বিচারকদের ধারে ধারে কত মাজলুমরা দৌড়াইল, সুবিচার পায় নাই, ন্যায় বিচার পায় নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন একজন বিচারক, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ সেদিন কারো উপর কোনো জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহ দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণকারী। আল্লাহ পাক বলবেন আমি দ্রুত তোমাদের কাছ থেকে বিদায় বিচার নেব, বিচার করব, খুব দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করব। আমি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি তোমাদের বিচার আরম্ভ করব। রব্বে কারীম বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াইয়া থাকবে বিচারের অপেক্ষায়, একদল মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক জান্নাতে দাও আর জাহান্নামে দাও, একটার মধ্যে ঢুকাইয়া দাও। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে আর পারতেছি না, বরদাস্ত করতে পারি না। কারণ আল্লাহ পাক সেদিন সূর্যটা নামাইয়া দিবে, নিচে নামাইয়া দিবে। আর পাপিষ্ট নাফরমান যারা গুনার কারণে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ 42 গজ ঘাম হাসরের ময়দানে ছড়াইয়া পড়বে। এত ঘামাবে শরীর, কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। আর এদিক দিয়ে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ জান্নাতে দিলে দাও অথবা জাহান্নামে দাও, একটার মধ্যে দিয়ে দাও। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে যেই যন্ত্রণা আর সহ্য করতে পারি না। বোঝা গেল হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকাটা এটাও এক শ্রেণীর মানুষের জন্য আযাব। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকা, বিচারের জন্য অপেক্ষা করা, এটাও এক শ্রেণীর মানুষের জন্য আযাব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও পয়গম্বর
ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, আমি আল্লাহ পাক ওই হাসরের ময়দানে কোনো একটা উঁচু উঁচু পাহাড় পর্বত অট্টালিকা কিছুই রাখব না। আমি আল্লাহ পাক বৃক্ষরাজি ওই হাসরের ময়দানে আপনি দেখবেন না, কোনো মোড় ইউটার্ন থাকবে না, উঁচু জায়গা বলতে থাকবে না, নিচু স্থান বলতে কিছুই থাকবে না। ও পয়গম্বর, হাসরের ময়দানটা আপনি দেখবেন সমতল মসৃণ ভূমি, যেই হাসরের ময়দান থেকে নাফরমান গুনাহগার পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর, হাসরের ময়দান কিন্তু একটা হবে, কিন্তু সেখানে এক একটা মানুষের হালাত ভিন্ন হবে, এক এক রকম হবে। আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দান কারো জন্য হবে রহমত, আবার কারো জন্য হবে মুসিবত। হাসরের ময়দান একই জায়গা, একই স্থান, কারো জন্য হবে শান্তি, কারো জন্য হবে শাস্তি। ময়দান কিন্তু একটাই। আল্লাহর পেয়ারা বান্দারা নবী রাসূলদের সাথে আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে বসবে। যাদেরকে কোনো চিন্তা টেনশন যাদেরকে পাকড়াও করবে না, কোনো মুসিবত তাদেরকে পাকড়াও করবে না। অন্য দিক দিয়া নাফরমান বেনামাজি গুনাহগার আযাবের ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে বেড়ি লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা, ও কলিজার টুকরা যুবক, এই জমিনের মধ্যে যে যেই কর্ম করি না কেন, আমল যদি খারাপ হয় কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দানের মধ্যেও আযাব ভোগ করা লাগবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক মায়া নবীর মাধ্যমে জানায়া দিল, নবী, সেই হাসরের ময়দানে আমি আল্লাহ সূর্যটাকে প্রত্যেকটা মানুষের মাথার উপর নিয়ে দেব। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর 7 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ ডাইকা ডাইকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেব। মায়ার নবী বলেন, 1 শ্রেণীর মানুষ তারা যারা জমিনের মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ শাসক, সমাজের মধ্যে যারা মাতাব্বরি করবে, বিচার করবে, মেল করবে, সেই মেলের মধ্যে ন্যায় ফায়সালা দিবে, সুষ্ঠু বিচার করবে। আল্লাহ নবী বলেন, আল ইমামুল আদল, ন্যায় পরায়ণ শাসক, এমন একদল শাসকদেরকে, একদল ন্যায় পরায়ণ বিচারকদেরকে আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আরো 1 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সেখানে আলেমরা থাকবে, হাফেজে কোরআনরাও সেখানে থাকবে, যাদেরকে কোনো মুসিবত বাকরাও করবে না। নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 1 শ্রেণীর নওজোয়ান যুবক যারা যৌবন কালে মালিকের ইবাদত করছে, কোন কালটা আল্লাহর ইবাদত করে যারা কাটাইলো, এমন 1 শ্রেণীর যুবকদেরকে আল্লাহ ডাইকে ডাইকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেন। মায়ার নবী বলেন, আরো 1 শ্রেণীর মানুষ হলো তারা, রহমতের নবী বলেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, যাদের কলিজাটা, যাদের দিলটা সদা সর্বদা বাইতুল্লাহর সাথে কানেক্ট থাকে, লেগে থাকে, আর বান্দা শুধুই চিন্তায় চেতনা করে, মুয়াজ্জিন কখন ডাকবে আমারে হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন কখন বলবে হাইয়া আলাল ফালাহ, আর ওই বান্দা ওযু বানাইয়া মসজিদে জামাতে নামাজ আদায় করবে, এমন 1 শ্রেণীর নামাজিকে আল্লাহ পাক ডেকে ডেকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। কি হবে সম্পদ দিয়া?
যদি নামাজ না পড়তে পারি? কি হবে মাল দিয়া? যদি আল্লাহর কাছে মুমিন না হতে পারি, আল্লাহর কাছে দামি না হতে পারি, কি হবে আমার ক্ষমতা দিয়া? আমি যদি ইমানদার না হতে পারি কি হবে বলো? কি হবে পাঁচতলা বাড়ি দিয়া? মানুষ যদি পিছনে আমার জন্য গজবের দোয়া করে? কি হবে সুন্দরী নারী দিয়া? আমার সুন্দরী নারী যদি বেগানা পুরুষের সাথে পরকিয়া করে কি হবে সুন্দরী নারী দিয়া? কথা কয় না? কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মাল দিলাম, জান আমি আল্লাহ দিলাম। আল্লাহ পাক বলেন, জান এবং মাল আমি মালিকের জন্য খরচ করো, ব্যয় করো। জমিনে যতটা ভালো কাজ করবা প্রত্যেকটা কাজ হয়ে যাবে আল্লাহর কাজ। কার কাজ বলে? আল্লাহ পাক বলেন, জান মাল দিলাম, সেই জান মাল আমি আল্লাহর রাহে বিলীন করো, খরচ করো। বিনিময়ে আমি মালিক বিশাল বড় জান্নাতের মালিক বানাইয়া দেব। বিশাল বড় জান্নাতের মালিক। আর যদি অহংকারী করো, তাকাব্বুরি করো, গরিব দেইখা যদি হিংসার নজরে তাকাও, ক্ষমতার অপব্যবহার করো, মাস্তানি যদি করো, আল্লাহ কয় তোর চাইতে বড় মাস্তানকে আমি আল্লাহ লেংরা মশা দিয়ে সাইজ করছি বহু আগে। এই কথা কোন ঠিক না বেটি? তোদের চাইতে বড় বড় জালেম বাদশাদেরকে আমি মালিক নীল নদের পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারছি। কথা কোন ঠিক না বেটি? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জান দিলাম, মাল দিলাম, মাল আমি আল্লাহর জন্য ব্যয় করো। আমার জন্য ব্যয় করলে আমি তোর মালে বরকত দেব, মাল কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমার মালে বরকত দেব। বরকত দেওয়ার মালিক কে? কে মালিক? দেখেন না, যারা হারাম ভাবে ডান হাতে বাম হাতে কামায়, মাস গেলে 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কামায়, এর ফলেও কিস্তিওয়ালা তারে ফোন দেয়নি। আর যেই বান্দাটা দৈনন্দিন হালাল রোজগার করে, সিনজি চালায়, অটো চালায়, মাশাআল্লাহ কত সুখে শান্তিতে ঘুমায়, দরজাটা খুললা ঘুমায়, বুকটা ফুলাইয়া ঘুমায়, কোনো টেনশন নাই। কিস্তিওয়ালা বাড়িতে আসবে না, ফোনও দেবে না। ঠিক নি? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, জান আমি আল্লাহর দেওয়া, মাল আমি আল্লাহর দেওয়া, তবে এগুলো আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করো, বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। আর মাল আমার রাস্তায় ব্যয় করলে মাল কমবে না, আমি আল্লাহ মালের মধ্যে বারাকাত দিয়া দেই। বনি ইসরাইলের এক নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। বনি ইসরাইলের একজন বিশিষ্ট ব্যবসায়িক রাস্তার মধ্যে দাঁড়াইয়াছে, নবীর জন্য অপেক্ষমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়। আর নবী যখন চলতেছেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ব্যবসায়ী মায়ার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর একটু দাঁড়ান, আমার একটা কথা আছে, আমার একটা বিষয় আল্লাহর সাথে একটু বলবেন, আর আল্লাহ পাক কি ফয়সালা দে তাও জানাবেন, বলো তোমার সেই বিষয়টা কি? তখন সেই ব্যবসায়িক বলে, আল্লাহ পাক আমারে এত মাল দিছে, এত সম্পদ দিছে, এত ব্যবসা বাণিজ্য আমার, ওই ব্যবসা বাণিজ্য মালের হিসাব কিতাব করতে যাইয়া
জামাতে নামাজ পড়তে পারি না, কিন্তু আমার মনটা চায় জামাতে নামাজ পড়ি। আমরা এনা নামাজে মজা পাই না, জামাত পড়ি না, নামাজে পড়ি না। দেখেন না, জুমার দিন মসজিদে যায় আর সবে বরাতে মসজিদ, ঠিক নি? কই নামাজ কবে? নামাজ তালাশ করে, নামাজ কবে? ঠিক নেই। আল্লাহু আকবার। সবে বরাতে রাত্রে মসজিদে জায়গা হয় নাই নামাজি, ঠিক না বে? ঠিক। ডাক দিয়া বলে আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারে। আল্লাহ পাক ভালো যেন একটা ফয়সালা দেয়, কি করলে আমি জামাতে নামাজ পড়তে পারো। লম্বা কথা আমি শর্টকাট করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার পরে যাওয়ার পথে ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক দাঁড়াইয়া আছে নবীর জন্য অপেক্ষায়, অপেক্ষমান। আর নবীরে দেখে দৌড়াইয়া গেল, ও পয়গম্বর বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ পাক তোমার ব্যাপারে সুন্দর একটা ফয়সালা দিয়েছে। কি ফয়সালা? আল্লাহ পাক বলছেন তুমি আল্লাহর বেশি বেশি না শুকর আদায় করার জন্য। আজ থেকে শুকর আদায় করা বন্ধ করে দাও, আর শুকরিয়া আদায় করব না, কৃতজ্ঞতা আদায় করব না। এই ফয়সালা আল্লাহ দিয়েছে তোমার ব্যাপারে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক এত উটের পাল, এত গরুর পাল, বকরির পাল আমারে দান করলো, এত টাকা, এত সম্পদ, কেন আমি মালিকের শুকর আদায় করব না? যে আল্লাহ পাক আমারে আজকে এত মাল দান করছেন, যে আল্লাহ পাক আমারে এত সম্মান দান করলো, যে আল্লাহ পাক আমারে এত টাকা পয়সা দান করলো, সেই মালিকের শুকর যদি আমি আদায় না করি, আমার চাইতে বড় নিমক হারাম কেউ হবে না। সেই আল্লাহর বান্দা চোখ থেকে পানি ছেড়ে কাঁদে আর সাজদায় পড়ে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে তার মাল সম্পদ বাড়াইয়া দিছে, ওলিদের দপ্তরের মধ্যে তার নামটা লেখা দিছে। তার জন্য এটা একটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক তার জন্য এটা একটা পরীক্ষা ছিল, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া। এই জন্য যারে আল্লাহ পাক যেই হালাতে রাখছে, যে অবস্থায় রাখছে, খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া আল্লাহর শুকর আদায় করবে। নবীর উম্মত, অতএব মাল নিয়ে অহংকারী করা যাবে না, সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না। আল্লাহ পাক নিজেই বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল সম্পদ ক্ষমতা জমিনে কাউকে চির অমর করে রাখে না, সারা জীবন কাউকে জমিনের মধ্যে বাছাইয়া রাখে না। মাল সম্পদ, তবে মালের চাইতে, ক্ষমতার চাইতে, সম্পদের চাইতে আরো একটা জিনিস বড় দামি আছে। বলবো বলবো সেই সম্পদের নাম, ওই বস্তুটার নাম হলো ইলম। কি নাম? ইলম। ইলম আল্লাহ পাক যাদেরকে দান করলো, তার যদি বিল্ডিংও না থাকে, বিল্ডিং ওয়ালারা তার কাছ থেকে দোয়া নিয়ে যায়। তার যদি লক্ষ কোটি টাকা নাও থাকে, কোটিপতির আইসা তার কাছ থেকে দোয়া নিয়ে যায়। যায়নি? নবীর উম্মত, একটা সময় বাংলার জমিনে ওলামায়ে কারামদেরকে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কাউমিয়া মাদ্রাসা, আহলে ওলামায়ে কারামদের কাছে মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত। কয় কোনো সরকারি চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই, মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে। আল্লাহর কসম, মসজিদে ইমামতি মানে কমিটির
গোলামি না, তারা আমার মালিকের চাকরি করে। কার চাকরি করে? সরকারি চাকরি করলে মাস শেষে বেতন দেয়। আর যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করে, আল্লাহ চাকরি করে, নবীর মাদ্রাসায় যারা চাকরি করে, আল্লাহর কসম আল্লাহ পাক 80 বছর যেই লোকটা সরকারি চাকরি কইরা যা পাইল এর চাইতে হাজার হাজার গুণে বেশি দামি আল্লাহ পাক জান্নাতের মালিক বানাইয়া দিবে। কি দিবে বলেন? দুনিয়ায় পুরস্কার লাগবে না, আল্লাহ যদি আম করে জান্নাত দেয় যথেষ্ট। কথা কোন ঠিক নেই? আজ একটা সময় কিন্তু বাংলাদেশে একজন ইমামের বেতন 3000 ছিল। এর পরে 5 মাস 6 মাস বাকি পইরা থাকতো নি? ও নবীর উম্মত, এখনো বাড়ছে কই? সবাই টাকার মালিক হয়, কেউ বৈধ কেউ অবৈধ। মসজিদের ইমামের বেতন বাড়ে না, তেলের দাম বাড়লো, চালের দাম বাড়লো, ডাইলের দাম বাড়লো, মূলার দামও বাড়ছে, মসজিদের ইমামের বেতন বাড়ছে না। ঠিক না বে ঠিক?